খবর এক নজরের পর ফিরে এলাম। জগন্নাথের প্রসাদ নিয়ে তৃণমূল বিজেপি পাল্টা লড়াই। বিজেপির উদ্যোগে পুরী থেকে আসবে প্রসাদ, জানালেন শুভেন্দু অধিকারী। দীঘায় জগন্নাথ মন্দিরের প্রসাদ দেওয়া হচ্ছে, তাই পাল্টা এই ব্যবস্থা করা হয়েছে বিজেপির তরফ থেকে। বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন যে পুরী থেকে বাংলায় আসবে প্রসাদ। আমরা দেখেছি যে দীঘাতে যে জগন্নাথ ধামের উদ্বোধন হয়েছে এবং সেখান থেকে প্রসাদ আসছে বঙ্গে, সেই প্রসাদের এবার পাল্টা বিজেপি কি বলেছেন তিনি শুনবো। বেলা 12টার সময় কলকাতা, 3টের সময় পুরী থেকে মহাপ্রসাদ আসছে। আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক, ওখান থেকে বিতরণ শুরু হবে। 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে। গজা পেড়া না, আব্দুল চাচার হালাল মিষ্টি না। আর বিকেল 4টার সময় ইস্কন মেছেদার রথযাত্রা, 1 লক্ষ লোক নিয়ে। আর এই বিষয়ে আরো জানবো, এখন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন, তাহলে জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে আবার রাজনীতি শুরু হয়ে গেল? দেখো, বলতে পারো যে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন প্রসাদে ঢুকে গেছে। পশ্চিমবঙ্গে চাকরি নেই, কর্মসংস্থান নেই, বা দুর্নীতি এসব প্রশ্ন অনেক দূরে, বা আইন শৃঙ্খলার প্রশ্ন, এসব প্রশ্ন এখন অনেক দূরে। এখন কে কাকে কতটা জগন্নাথের প্রসাদ খাওয়াতে পারবে সেই নিয়ে শাসক দল এবং বিরোধী দল তৃণমূল এবং বিজেপির মধ্যে লড়াই চলছে। যেহেতু তৃণমূলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে সরকার বাড়ি বাড়ি দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে দেবে, ফলে বিজেপিকেও একটা কিছু করতে হয়। তারা পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে যোগাযোগ করেছেন এবং করে তারা কাথি, তমলুক, পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে তারা পুরীর জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ করবে এবং সেটা সগৌরবে ঘোষণা করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। খুব দুর্ভাগ্যের বিষয়, প্রসাদের রাজনীতি যদি মূল রাজনীতির মধ্যে ঢুকে যায় তাহলে মানুষের যে দুর্দশা হয়, পশ্চিমবঙ্গ বোধহয় আজকে সেই পথেই চলছে। এবং এটাকেই মনে করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি তো বটেই, শাসক দলও মনে করছেন যে এটাই রাজনীতির মূল স্রোত। অন্যান্য যে সমস্যা, অন্যান্য যে বিষয়গুলো আছে স্বাভাবিকভাবে সেগুলো অনেক পেছনে চলে যাচ্ছে। যেগুলো আশা করে রাজ্যের মানুষ একটা বিরোধী দলের কাছ থেকে, একটা সরকারের কাছ থেকে, সেই জিনিসগুলোই এখন আপাতত অনেক পেছনে চলে গেছে। এখন মন্দির, ঠাকুর, প্রসাদ এটাই এখন রাজনীতির অঙ্গ হয়ে গেছে। নিঃসন্দেহে খুব দুর্ভাগ্যজনক বলা যেতে পারে। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অর্থাৎ জগন্নাথ দেব কিন্তু এবার সরাসরি রাজনীতির আঙিনায় চলে এলেন, কারণ যেভাবে বিজেপি এবার পাল্টা বলছে যে পুরীর জগন্নাথ মন্দিরের প্রসাদ এবার বঙ্গে সকলের বাড়িতে পৌঁছে যাবে। যেভাবে আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু বলা হয়েছিল যে দীঘাতে যেহেতু নতুন জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে, সেই প্রসাদ সকলের বাড়িতে পৌঁছে যাবে এবং তারই পাল্টা কিছু করতে হতো বিজেপিকে। তাই এবার বিজেপি পুরীর জগন্নাথ মন্দিরের প্রসাদ বঙ্গে সকলের জন্য পৌঁছে দেবে।